লাউ শাক। আজকের আমাদের এই রেসিপি হলো লাউ শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউ শাক দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। গরমে এই ধরনের রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা খুবই ভালো হয়। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। আর শাকের কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি লাউ শাক পোস্তর এই রেসিপিটি। এখানে মোট 250 গ্রাম লাউ শাক আছে। শাকগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর পাতা এবং নরম যে ডাঁটগুলো আছে সেগুলো কেটে আবারও 2-3 বার ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। শাক রান্না করার সময় সবসময় মাথায় রাখবেন শাকটা যেন পরিষ্কার করে ধোয়া থাকে। 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা মটর ডালের বড়ি। বড়িগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভেজে তেল থেকে তুলে নেওয়া হচ্ছে। রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকার, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। বড়ি ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল ফোড়নের জন্য তাতে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। আলুটাকে দিয়ে প্রথমে তেলের মধ্যে একটু 1 মিনিটের জন্য আমি হালকা করে সাঁতলে নেব। আলুটা মিনিট খানেক সাঁতলানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুমড়ো। আলুর মতো সাইজ করেই 100 গ্রাম কুমড়ো এখানে কেটে নেওয়া হয়েছে। আর এবার কুমড়োটাকে আলুর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কুমড়োগুলো মিনিট খানেক করে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দেওয়া যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর সবশেষে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার আরও 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি শাক। যেরকম বলেছিলাম 250 গ্রাম লাউ শাক নেওয়া হয়েছে এবং ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। লাউ শাকটাকে দিয়ে প্রথমে আমি মিনিট খানেক সময় নিয়ে সমস্ত কিছু সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি কুক করতে দেব মিনিট 5 জন্য। আর মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনাটাকে খুলে নেড়ে ছেড়ে দিয়েছি। ফিরে এসেছি 5 মিনিট পর। এদিকে আমি 3 টেবিল চামচ পোস্ত একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। আর পোস্তটাকে প্রথমে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। পোস্তটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তার সাথে দেওয়া হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো স্পেশালি এই মিক্সি জারটাকে পারচেস করতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এদিকে মিনিট 5 হয়ে গেছে। শাকটা কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, শাকটা মজেও এসছে। একটু নাড়াচাড়া করে এবার ওই পোস্ত বাটাটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পোস্ত বাটাটাকে দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল মিক্সির বাটিটাকে ধুয়ে আর তার সাথে 1 টিস্পুন চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, কারণ নিরামিষ শাক রান্নাতে কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দিয়ে আরও একবার হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। আর তারপর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটাকে কুক করব। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। লিঙ্কটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। ওখানে আমরা কিন্তু পুরনো ভিডিওগুলো 2-3 বছরের, যেগুলো আপনারা নতুন বন্ধুরা অনেকেই দেখেননি, সেগুলো কিন্তু আবারও দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। 5 মিনিট হয়ে যাওয়ার পর এটা কিন্তু এখন প্রায় রেডি। 1 টিস্পুন সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে আরও একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে গেল ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের লাউ শাক পোস্ত।
যে বাড়িতে অতি অবশ্যই বানান আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবর মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। কুইজিনিয়া ফেসবুক পেজকে প্লিজ ফলো করবেন, আর এই গল্পের শিকালে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দুটোরই লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।